হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর ভিডিও করছি, আজকে প্রায় 1.5-2 বছর পর। নানান কারণে ব্যস্ত ছিলাম, অসুস্থতার মধ্যে দিয়ে গেছি। তো আজকে অনেক দিন পর ইচ্ছে হলো যে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসি, সেটা হচ্ছে ডাব চিংড়ি। দেখো, বাজার থেকে একটা ডাব নিয়ে এসেছি, ডাব চিংড়ি করবো। ডাবটাকে এরকম করে কাটিয়ে নিয়ে এসেছি, আর ভেতরের যে নারকেলটা সেটা হচ্ছে বের করে নেওয়া হয়েছে। এখানে নেই টাইপের থাকবে, ঠিক আছে। এখানে হচ্ছে চিংড়ি মাছটা এরকমভাবে কাটাতে হবে, হচ্ছে কাঁচি দিয়ে কাটতে হবে। আমি কাঁচি দিয়ে কেটে কেটে নিয়েছি, ঠিক আছে। আর এখানে পোস্ত আর সাদা সর্ষে আছে, আর এখানে নারকেল, বাজার থেকে একটা নারকেল নিয়েছি, আধওয়ালা নারকেল দিয়েছি। এই নারকেলটাকে আমি এরকম দুধ করে নিয়েছি, দেখো। কিন্তু এটা ফেলবে না, নারকেল কিছুটা রেখে দেবে, কাজে লাগবে পরে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমরা যদি ঝাল কম খাই, তো অল্প লঙ্কাই দিয়েছি, কাঁচা লঙ্কা। আর ডাবের জলটা ফেলে নিই, ডাবের জলটা রেখে দিয়েছি। এবার আমি এই কড়াইটাতে চিংড়ি মাছটা ভেজে নেব। তো বন্ধুরা, এখানে চিংড়ি মাছটাকে আমি এখন হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেবো। যারা হলুদ খায় হলুদ দেবে, না দিলেও হয়, কিন্তু আমি হলুদ দেবো। আর হচ্ছে নুন দিয়েছি। এবার আমি মাখিয়ে নেব। চিংড়ি মাছটা ভাজার মতো তেলটা দিয়েছি, দেখ সুন্দর করে। 250 মতো চিংড়ি মাছ আছে এখানে, যাতে আমি এবার তো দেখো, চিংড়ি মাছটাকে এবার একটু উল্টিয়ে দেখে নেবো। খুব কড়া করে ভাজবে না, কড়া করে ভাজা করলে চিংড়ি মাছগুলো একদম গুটিয়ে যায়। তো আমি সিম্পলভাবে ভাজলাম, দেখো। আর একটু লাল, একটু লাল হবে আর তুলে নেব। দেখো বন্ধুরা, এই যে আমি তখন নারকেলটা যে বার করে নিয়েছিলাম ডাবের থেকে, সেই নারকেলটা এখন আমি এটাকে মিক্সচারে একটু মিক্সড করে নেবো। নারকেলটা নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে পোস্ত, সাদা সর্ষে আর হচ্ছে কালো সর্ষে, এই তিনটে দিয়েছি, অল্প অল্প করে দিয়েছি। আর হচ্ছে আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এটাও একটু ধুয়ে নেব। বন্ধুরা, এখানে আদা রসুন দিলাম। রসুন ভাগটা কম হবে, আদাটা একটু বেশি হবে। তো বন্ধুরা, তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এই হচ্ছে নারকেলের যে বের করেছি, নারকেলটাকে চিপড়িয়ে সেই দুধটা বার করেছি, এটা হচ্ছে নারকেলের দুধ। এখানে নারকেলের পুরোটা আছে। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, ডাবের জল। এই হচ্ছে নারকেলটাকে যে লেইটা বেরিয়েছিল, সেই লেইটাকে মিক্সচারে ঘষে নিয়েছি, দেখো মিক্সচারে করে ঘুরিয়ে নিয়েছি সেটা। আর এটা হচ্ছে তোমার পোস্ত আর 2 রকম সর্ষে, আর এটা হচ্ছে আদা রসুন। তো বন্ধুরা দেখো, আমি কড়াইটায় তেল দিয়েছি, প্রায় 50 গ্রামের মতো তেল দিয়েছি। তেল দিয়ে এই যে নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি, অল্প, ঠিক আছে, বেশি দেবে না, অল্প দেবে নারকেল কুচিটা। এবার পেঁয়াজ বাটাটা দেবো, পেঁয়াজ বাটাটা পুরোটাই দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দেবে। তো বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দেখো লাল লাল হচ্ছে পেঁয়াজটা। এবার আমি আদা রসুনটা বাটাটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো। আদা রসুন বাটা দিলাম, পরিমাণ মতো নুন দেবো। দেখো বন্ধুরা, এবার এরকম লাল লাল হয়ে গেছে। তো দেখো, এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, দেখো গ্রেভিটা। এইবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো, দেখো পুরোটাই দেবো নারকেলের দুধটা। এবার নারকেলের দুধ নাড়াচাড়া দিয়ে একটু, এবার চিংড়ি মাছগুলো আমি এই দেখো চিংড়ি মাছগুলো এবার আমি দেবো। একটু ভালো করে নাড়াচাড়া দিও দুধটা দিয়ে। দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, তোমরাও চেষ্টা করবে করার। চিংড়ি মাছগুলো আগেই ভাজা ছিল, সুতরাং অত ভাজতে এখন আর সেদ্ধ করতে হবে না। একটু নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার চিংড়ি মাছ দেওয়ার পরে আমি ডাবের জলটা দিয়ে দিলাম, যেহেতু ডাবের ভেতর ঢুকবে এটা, তাই পুরোটাই দিয়ে দিলাম। তোমরা এমনি জলও ইউজ করতে পারো, তবে ডাবের জল দেওয়াটাই ভালো। গ্রেভিটা খুব সুন্দর হয়, গন্ধটাও খুব সুন্দর বেরায়। ঠিক আছে, দিয়ে দিলাম।
তো দেখো আমি এইগুলো মশলাগুলো সব ঢোকাচ্ছি ডাবের ভেতরে। এই দিলাম, আর এই যে নারকেল বাটাটা এবার ওপর দিয়ে দেবো। এরকম করে আমি একটু সাজিয়ে নেব। ঠিক আছে, তোমরা সাজিয়ে নেবে। তো বন্ধুরা, পাশে বাটিতে একটু আটা মেখে নেবে, যেরকম আটা মাখো রুটি করার জন্য সেরকম মেখে এরকম লম্বা করে নেবে। কারণ ডাবটা পুরোটা আর কি দিতে হবে এরকমভাবে, যেরকম তোমরা বিরিয়ানি করতে গেলে দাও সেরকমই পুরো। এবার ডাবের যে খোলাটা সেটা কিন্তু ফেলবে না, সেটা ব্যাস। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেবো, আর বাড়িয়ে বসাবে। ঠিক আছে, গ্যাসটা পুরো বাড়িয়ে বসালাম। তো বন্ধুরা দেখো, ডাবটা যখন পুরো কালো হয়ে যাবে পুড়ে, তখন বন্ধ করে দেবে। প্রায় আধ ঘন্টার মতো আমি রাখলাম, রেখে এবার বন্ধ করে দিচ্ছি। তোমরা চাইলে প্রেশার কুকারেও করতে পারো। তো বন্ধুরা, ডাব চিংড়িটা কমপ্লিট হয়ে গেছে দেখো। দেখো খুব সুন্দর হয়েছে দেখতে। এটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, স্মেলটা খুব সুন্দর। তোমরাও করো আমার মতো, আমি যেরকমভাবে করলাম। খুব টেস্টি।